নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। এই রেসিপিটা আমার ছোটো কাকিমা খুব ভালো বানায়, ছোটো কাকিমার থেকেই শেখা। তো আজ আপনাদের সঙ্গে আমি এটা ভাগ করে নেব। প্রথমে আমি কিছু বড়ি তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই বড়িগুলো না আমার মা নিজে হাতে দিয়েছেন, খুব ভালো খেতে হয়েছে। এবার তেলের মধ্যে একে একে শিম, বেগুন সব ভাজা করে আমি আস্তে আস্তে তুলে নেব। খুব বেশি ভাজা করব না, 50% মতো সিদ্ধ করে নেব। বেগুনটাও দেখছেন খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজিনি, হালকা যখন রং ধরে এসছে তখন আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁপে কুচিগুলো, খুব পাতলা পাতলা লম্বা লম্বা করে সব সবজিগুলোই আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মূলো আর সজনের ডাঁটা, একসাথে এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। খুব বেশি আমার এখানে আমি ভাজবো না কোনো সবজিটাই, একটু তেলে সাঁতলে নিলে ছ্যাঁচড়া বলুন শুক্তো বলুন সেই সবজির টেস্টটাই পাল্টে যায়। এবার দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ উচ্ছেটাকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে উচ্ছের তেতো ভাগটা না একটু কমে আসে। এবার দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো আমি একটু ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার কড়াইটা ধুয়ে নিয়ে আমি আবারও তেল দিয়ে দেব। এবার 5 ফোড়ন দিয়ে আর একটা তেজপাতাও দিয়েছিলাম। এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে থাক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। আদা কুচি, লঙ্কা কুচি, কুড়োনো নারকেল, আর দিলাম ধনে হাফ টিস্পুন, 1 টিস্পুন মতো সর্ষে, কালো সর্ষে এটা, হাফ টিস্পুন মতো মৌরি আর 2 টিস্পুন মতো পোস্ত। এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার হাফ বাটা মশলা এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর এর মধ্যে পেঁপেটা তো খুব ভালো করে সিদ্ধ হয়নি, তাই পেঁপেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষতে কষতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লবণটা আমি একেবারেই দিলাম, বারবার দেব না। এবার সব ভেজে রাখা সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এই দুধে যখন দেখছেন একটা জিনিস বলতে ভুলেই গেছি, আমি কিন্তু কাঁচা কলাগুলোর কথা ভুলেই গেছিলাম। আলাদা করে কেটে একটা বাটিতে আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই পাশে থাকার কারণে আমি ভাজতেও ভুলে গেছি। আপনারা কিন্তু একটু তেলে একটু ভেজে নেবেন এটা অন্য সবজিগুলোর মতো। এবার আমি দুধটা দিয়ে সব সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি ভালো করে ঢেকে রেখে দেব। এখন আমি আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি। সবজি আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, দেখছেন কত সুন্দর কালার এসছে। সবজিটাও খুব একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও হাফ কাপ দুধ আর বেটে রাখা বাকি মশলাটা আর বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে আরও একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। লাস্টে 1 টিস্পুন ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। শুক্তো কিন্তু আমার প্রায় শেষের দিকে। সামান্য অল্প পরিমাণ স্বাদ মতো চিনিও আপনারা দিয়ে দেবেন এর মধ্যে। শুক্তো একটু মিষ্টি মিষ্টিই হয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু একটা কথা যেটা হচ্ছে, শুক্তোতে কিন্তু বিয়েবাড়ি বলুন বা অনুষ্ঠান বাড়িতে বলুন কোথাও কোনো লঙ্কা ব্যবহার হয় না। আমি কিন্তু এখানে ছোটো কাকিমার কথায় 4টে লঙ্কা দিয়েছিলাম। সত্যি বলছি এত টেস্ট হয়েছিল কি বলবো। এভাবে রান্না করলে আপনাদেরও পাতের ভাত একেবারেই পড়ে থাকবে না থালায়। আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা দিচ্ছি
এভাবে স্টেপ বাই স্টেপ বানালে আপনাদের বাড়ির শুক্তোও খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।